এবার রাজ্য রাজনীতিতে বামেদের লাল ঝান্ডার দাপট, সরাসরি রাজপথে জৈবনের ঢল। বেকার যুবদের স্বার্থে, কৃষকদের স্বার্থে বামেদের যে আন্দোলন, সেটা কিন্তু অব্যাহত। এই মুহূর্তের যে সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, হরিয়ানা অর্থাৎ পশ্চিমবঙ্গের ভিন রাজ্যের বাহিরে আমরা দেখতে পাচ্ছি লাল ঝান্ডার দাপট। হাজার হাজার বিজেপির কর্মী সমর্থক লালের ওপর ভরসা রেখে আজকের প্রতিবাদ সমাবেশে কিন্তু যোগ দিয়েছে। দিল্লির প্রান্তে লড়াইয়ের ডাক 2024-এ। লাল ঝান্ডায় কি শেষ সম্বল বা শেষ ভরসা, এটাই মনে করছেন হরিয়ানা রাজ্য কমিটির সম্পাদক। এই মুহূর্তে যে সমীক্ষা বা বিভিন্ন পর্যালোচনাতে বলছে 2024-এ এবার কৃষকের জন্য একটু আহারের ব্যবস্থা হতে পারে। আহারের ব্যবস্থা বলতে সবার হাতে কাজ চাই, সবার পেটে ভাত চাই, এই দাবি অঙ্গীকারকে সামনে রেখেই কৃষকের যে আন্দোলন, কৃষকের যে ন্যায্য ফসলের দাম, সেটা কেন নরেন্দ্র মোদী দিচ্ছে না, আর এই নিয়ে বিজেপির মুড়ি মুড়কির মতো ভাঙনের আশঙ্কা হরিয়ানার প্রান্তের বুকে। এই মুহূর্তে হরিয়ানাতে কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে বামপন্থীরা কাজ করছে। সরাসরি কিন্তু সিপিআইএম এই মুহূর্তে যে বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে বামেরা হাতে লাল ঝান্ডা নিয়ে আন্দোলন প্রতিবাদ, একই সঙ্গে বিভিন্ন কীটনাশক সার বা এই মুহূর্তে যে জমিতে প্রয়োগ করানো হয় ক্ষেত জমিতে, সেই সব সার, রাসায়নিক সারের দাম যেভাবে বাড়ছে, সেটা কেন নরেন্দ্র মোদী কমাচ্ছে না বা কৃষকের পাশে দাঁড়াচ্ছে না, এটাই এখন দেখার বিষয় রয়েছে। আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে বামেরা কিন্তু আরও এক ধাপে এগিয়ে রয়েছে বলে খবরের আপডেট দর্শক বন্ধু থেকে জানাচ্ছি। তবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, দিল্লির প্রান্ত থেকে যেভাবে কৃষকরা আন্দোলন করছেন, যদি আমরা দেখি পাঞ্জাব, হরিয়ানা, এরা সব কৃষকের জন্যই বিখ্যাত। সাধারণ মানুষের পাশে থাকার বার্তায় এই মুহূর্তের বিভিন্ন পর্যালোচনা, যেমন বাম যুব সংগঠন সারা দেশ জুড়ে যখন একটা সংগঠন বাড়ছে, ভিন রাজ্যে বামেদের জয় কিন্তু সফলতা, বিপুল জয়। এই জয়ের মধ্য দিয়ে কিন্তু মানুষ আদতে লালের ওপর ভরসা রাখতেই চলেছে। নরেন্দ্র মোদী এবার 2024-এ ক্ষমতা হারাচ্ছে, আর ক্ষমতায় ফিরতে পারবে না বলে বাম নেতৃত্ব কর্মীরা জানিয়েছেন, এবং বিজেপির কয়েকশো নেতাকর্মীও বলেছে, যারা বিক্ষুব্ধ, যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে পারবে না বিজেপি, কেননা 10 বছর পর দিল্লির মসনদ এবার হাতছাড়ার মুখোমুখি হতে পারে সম্ভবত বলে এমনটাই সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে। তবে লালের ওপর ভরসা কতটা উজ্জীবিত হতে পারে সাধারণ মানুষজন, এটাই এখন দেখার বিষয় রয়েছে। রাজ্য রাজনীতিতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে বামেদের কিন্তু পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে লাল ঝান্ডাই শেষ সম্বল বা শেষ গতিবেগ, এটাই এখন পর্যালোচনা করে দেখা যাচ্ছে। 2024-এ লোকসভা ভোটে বামেরাই কিন্তু মেন ফ্যাক্টর হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করানো হয়। তবে হরিয়ানার বিধানসভা ভোটে এবার বিজেপি কিন্তু তাদের হাতছাড়া হওয়ার সম্ভাব্যতা বেশি থাকতে পারে। লোকসভা ভোটে ফলাফল কেমন হতে পারে, বিরোধী এবং শাসক দল, সেই হিসেবে কিন্তু বামেরা বেশ মজবুত বা শক্তি হিসেবে কিন্তু এবার যে কৃষকের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে হান্নান মোল্লা যে সিপিআইএম নেতৃত্ব এবং সীতারাম ইয়েচুরিও বলেছেন যে বিজেপি সরকার ক্ষমতায় আসবে না, অর্থাৎ সবাই মিলে এবার লেগে পড়ে মানুষ এবার পরিবর্তন চাইছে। কি পরিবর্তন? মানুষ কি আদতে শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবে? যেমন সিম্পল উদাহরণ দিচ্ছি, ত্রিপুরা, আসাম, এছাড়াও রয়েছে মণিপুর, পশ্চিমবঙ্গ, এই সব রাজ্যে বেশি পরিমাণের আঘাতহানি এবং বিরোধীদেরকে মানুষই মনে করছে না শাসক দলের পুলিশ যার ক্ষমতা তার একেবারে স্পষ্টভাবে, তাই আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি। কিন্তু হাজার হাজার কর্মী সমর্থক বামেদের আন্দোলনে একেবারে প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলতে লালের ওপর ভরসা রেখেছে বলে এমনটাই সবুজবঙ্গ নিউজ জানাচ্ছে। তবে 2024-এর লোকসভা ভোট বিপুল পরিমাণে বামেরা এগিয়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে বলে এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে 2024-এ যে লোকসভা ভোট, সেটা কিন্তু বামেরা যে কৃষক আন্দোলনের অন্যতম কারিগরি হিসেবে কিন্তু ভোটের শতাংশ এবার বিজেপির কিন্তু কমতে পারে। বিজেপির মণ্ডল বা বিজেপির কর্মী সমর্থকগণ তারা প্রত্যেকেই বিজেপি দল ছেড়ে সিপিআইএমের দিকে একটা ঝোঁক মারছে। অন্যদিকে যদি কংগ্রেস ক্ষমতায় আসে দিল্লির প্রান্তে, তাহলে একটু পরিবর্তন
বাংলা ত্রিপুরাতে তো ঘটতে পারে, অবশ্যই সেটা এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মনে করানো হচ্ছে। তবে 2024 লোকসভা ভোটে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কিন্তু বিরোধীরা এগিয়ে থাকার সম্ভাবনা বেশি বলে মনে করানো হয়। তবে হ্যাঁ, আমাদের ভিডিও ফুটেজটা একটু বড় আকারে ধৈর্য ধরে সহকারে একটু দেখবেন, কেননা বামেরা ভিন রাজ্যে কিন্তু একেবারে দাপট আমরা দেখতে পাচ্ছি। তো কথায় কথায় 12 আনা না বলতে পারলে শাসক দল বিজেপির কাছে 16 আনা হয়ে যাচ্ছে। তবে এক কূলে নদী দুই কূলে বাঁধ, বিজেপির এবার জীবনটাই কি সর্বনাশ। বিজেপি শাসিত রাজ্যে এবার ভরাডুবি হাঁটল শাসক দল। এবং হরিয়ানাতে কৃষকের জন্য বিখ্যাত, যে হরিয়ানা মানুষের আহারের ব্যবস্থা করে, গম, ভুট্টা, ছোলা, কলাই, বিভিন্ন প্রজাতি ডাল, মুগ কলাই চাষ করানো হয়। এবং এছাড়াও আখ চাষের বিখ্যাত আপনারা জানেন। কিন্তু রাজ্যবাসীর দোরগোড়ায় হরিয়ানাতে বামেদের বিপুল জয়ের পথ দেখাতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা। হরিয়ানায় এবার লাল ঝান্ডার বাজিমাত, এই সময়ের সাথে সময়ের অপেক্ষা বলে মনে করানো হয়। আপনাদেরকে আমরা সংক্ষেপে আরো একবার জানাবো যে বামেদের বাজিমাত, হরিয়ানাতে বামেদের বাজিমাত। তবে কৃষকরা যেভাবে আন্দোলনে বামেদের পাশে থেকে বার্তা দিচ্ছে, সেটাই এখন ধৈর্যের বাঁধ কতটা টিকে থাকে বিরোধী রাজনৈতিক দলগুলোর, এটাই একটু ভবিষ্যতে বলার কথার মুখে। এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষা বলছে 543টি লোকসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার 272, কিন্তু এবার ধারে কাছে পৌঁছাতে পারবে না নরেন্দ্র মোদীর দল বিজেপি, এমনটাই খবরের ইঙ্গিত দিয়েছে হরিয়ানা সিপিআইএম কর্মী সমর্থকগণ। হরিয়ানাতে সিপিআইএম কর্মীদের স্লোগান, যা বাংলাতে কার্যত ভাইরাল হয়েছিল, সরাসরি এই মুহূর্তে শীত, গ্রীষ্ম, বর্ষা বামপন্থীরাই কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা পালন করছে। রাজ্যবাসীর দোরগোড়ায় ব্যাপক অংশের মানুষজন একটা পরিবর্তন আনার সম্ভাব্যত বেশি থাকতে পারে। দেখতে পাচ্ছেন যে সিপিআইএম নেতৃত্বগণ তারা আন্দোলনে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলছে। এই শুধু প্রতিবাদ প্রতিরোধ নয়, সাধারণ মানুষের পাশে থাকার একটা বার্তাও দিয়েছেন। রাজনৈতিক সমীকরণ বা সমীক্ষার একটা গুরুত্বপূর্ণ আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে এবার শাসক দল কিন্তু গোহারা হারতে চলেছে বা গোহারা হারলো। যেখানে সমবায় নির্বাচন সেখানেই বামেদের জয়। এছাড়াও ভিন রাজ্যেও কিন্তু সমবায় নির্বাচন হয়, বা সেক্ষেত্রেও লালের যে গতিবেগ সেটা কিন্তু দ্রুত গতিবেগে দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের আপডেট দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি। আর এই চ্যানেলের সঙ্গে আরও একবার জানাই, নতুন দর্শক হয়ে থাকলে আমাদের ভিডিওটা নিয়মিত দেখবেন এবং একটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এই মুহূর্তে যে সমীকরণ বা সমীক্ষার মধ্য দিয়ে লাল ঝান্ডার বিশাল জয়ের এবার বাজিমাত, এই মুহূর্তের বিভিন্ন আলাপ আলোচনা করে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা এই প্রতিক্রিয়া বা প্রতিবেদনটি তুলে ধরি।